আসসালামু আলাইকুম। আমরা ডিসি সার্কিটের 93 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এটা থেভেনিনের আমাদের 22 নম্বর ক্লাস। এখানে আমরা আরএল এর মান সাধারণত দেওয়া থাকে না, লোড রেজিস্টরের মান। এখানে বলা হয়েছে কি দেখেন আর এর মান বাইর করা যখন 10 ওহম, হ্যাঁ? এই 10 ওহম রেজিস্টরে সর্বোচ্চ পাওয়ার পাওয়া যায় এবং পি লোড সমান কত? লোডের পাওয়ার কত? তাহলে আমার 10 ওহমটা এখানে উল্লেখ করে দিয়েছে, হ্যাঁ? তাহলে আমি এখন দেখেন 10 ওহমটা তাহলে আর এর মানটা কত দেওয়া আছে? দেখেন 10 ওহম দেওয়া আছে, হ্যাঁ? আর যদি আমার দেখেন আমরা পূর্ববর্তী যত থেভেনিন সার্কিট অঙ্ক করছি সেখানে কি করছিলাম? আর থেভেনিন সমান কি ছিল? আর এল ছিল, হ্যাঁ? এখানে আর এর মানটা ফিক্সড করে দেওয়া আছে 10 ওহম। তাহলে এটা সাধারণ নরমাল যে থেভেনিনের ক্লাস করছি ওই রকম না, একটু ভিন্নতা আছে, হ্যাঁ? একটু মনোযোগ সহকারে দেখেন, ইনশাআল্লাহ আপনিও পারবেন। তাহলে দেখেন প্রথমে আমি এটা যেহেতু থেভেনিনের নিয়ম অনুযায়ী করতে হবে এবং 10 ওহম রেজিস্টর সর্বোচ্চ পাওয়ার পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে আমরা এখন আলোচনা করি, হ্যাঁ? দেখেন আমি প্রথমে আর থেভেনিন বের করলাম। এই পয়েন্টটা এ থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি কি নিলাম? খুলে নিলাম 10 ওহম এবং 8 ভোল্ট। সরি, এটা খুলি নাই। 8 ভোল্টটা সাধারণত কি, যেহেতু ভোল্টেজ সোর্স এটা কি শর্ট, হ্যাঁ? এজন্য শর্ট করে দিছি। আর যেন একটা ভোল্টেজ সোর্স ছিল এটাও শর্ট করে দিছি। আর এখানে কি আছে দেখেন আর এল আছে, আর আছে আর 20 ওহম আছে, হ্যাঁ? তাহলে দেখেন এখানে 20 লিখলাম, এটা লিখলাম। তাহলে এটাকে একটা সোর্স ধরেন। তাহলে এই দিকে কারেন্ট বের হইতেছে, এই দিকে প্রবেশ করতেছে। তাহলে এই পথে কারেন্ট আসতেছে, আবার এই পথে কারেন্ট আসছে। দুইটা কি প্যারালাল। তাহলে আর থেভেনিন কত হবে? আর থেভেনিন আপনার হবে আর ইনটু 20, 20 যোগ আর। মানে দুইটা প্যারালাল করছে আরকি, এইটা করছে আরকি। আর থেভেনিন সমান কি 20 প্যারালাল কি আর। প্যারালাল করার নিয়ম বলছিলাম কি? দুইটার গুণফল ভাগ দুইটার যোগফল। তাহলে 20 ইনটু আর 20 যোগ আর, হ্যাঁ? এটা এই দুটো এভাবে প্যারালাল করা যায় আরকি, দুইটা রেজিস্টর। তাহলে দেখেন এখন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আঁকাইতেছি একটু বোঝানোর জন্য, হ্যাঁ? সাধারণত থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা শেষে আঁকাই। কিন্তু এখানে একটা জিনিস আলোচনা করব এইজন্য লিখছি আরকি, হ্যাঁ? তাহলে দেখেন বিথেভেনিন, আর থেভেনিন, আরএল, হ্যাঁ? এটা কি সার্কিট? সিরিজ সার্কিট, হ্যাঁ? তাহলে টোটাল রেজিস্ট্যান্সটা কত হবে দেখেন তো এখানে? আর থেভেনিন যোগ হবে আরএল, হ্যাঁ? এখন দেখেন এটা তো আমার লোড রেজিস্টর, হ্যাঁ? এটা যেহেতু সিরিজ সার্কিটে কি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আর, হ্যাঁ? তার মানে আর তো ফিক্সড, এটা 10 দেওয়া আছে, 10 ওহম। তার মানে এই আয়ের মান যত পাবেন বেশি পাবেন, পাওয়ার তো কি লোডের পাওয়ারটা তত বেশি পাবেন। এই জন্য আয় কখন বাড়বে? রেজিস্ট্যান্স যত কমবে আয়ের মানটা তত কি হবে? বাড়বে। রেজিস্ট্যান্স যত কমাইতে পারবেন আয়ের মান কি হবে? তত বাড়বে, হ্যাঁ? বাধা যত কমবে কারেন্টের পরিমাণ তত বাড়বে। এই জন্য আমি এই সার্কিট থেকে যত চেষ্টা করবো আর এর মান কমানোর জন্য ততই কারেন্টের মান পরিমাণটা বাড়বে। তাহলে কিভাবে হবে? দেখেন আর থেভেনিন কত আছে এখানে? আর থেভেনিন কত আছে দেখেন, আর থেভেনিন সমান আছে আর ইন্টু 20 প্লাস আর, হ্যাঁ? তাহলে দেখেন এখানে একটা ভেরিয়েবল মান আছে আর এর মান। আর এর মানটা কত হলে সর্বোচ্চ পাওয়ার পাওয়া যাবে লোডে, এটা আমাদের কোশ্চেনে বলা আছে। তাহলে আর এর মানটা আপনি কি করতে পারেন? ধরতে পারেন। যদি 5 ধরেন তাহলে 5 ধরে হিসাব করতে হবে। যদি 10 ধরেন, 15 ধরেন, ধরলে যেকোনো একটা মান আসবে। এখানে যে আর এর মান শূন্য বাদে যেকোনো একটা মান দিবেন সেটাই আসবে। তাহলে মনে করেন এখানে আর থেভেনিন আছে। আর থেভেনিনটা এখানে ছিল না, এখানেই তো আমার আর থেভেনিন। তাহলে এখানে আর এর মানটা যদি আপনি, হ্যাঁ, 0 ওহম ধরেন, হ্যাঁ? 0 ওহম ধরেন, তাহলে কি হবে? এই টোটালটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 0 না ধরে 5 ধরতেন তাহলে একটা মান আসতো। তাহলে তাহলে দেখেন এই যে আরএল আছে, হ্যাঁ? এই আরএলটা 10 ওহম আছে ফিক্সড। এখন এই 10 এর সাথে এটা আপনি ভেরিয়েবল আছে। এর আর থেভেনিনটা কি এখানে ভেরিয়েবল আছে। একটা আর থেভেনিনে আর এর মানটা ভেরিয়েবল মানে পরিবর্তনশীল, আপনাকে বলছে কত মান। তাহলে আপনি যদি এটা 0 ধরেন তাহলে এই টার্মটাই 0 হয়ে যায়। আর তাহলে আরটিটা সরাসরি কার সাথে হয়ে যায়? আরএল এর সাথে হয়ে যায়, হ্যাঁ? তাহলে আরএল যদি তাহলে 10, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হবে? 10। যদি এখানে আর যেকোনো একটা মান ধরবেন 10 এর সাথে এটা যোগ হয়ে যাবে। কিন্তু আমাদের শর্ত হলো সর্বোচ্চ পাওয়ার লোডে পৌঁছাইতে হবে। এজন্য আমরা কি করব? যদি আর এর মান 0 ধরেন তাহলে আর থেভেনিনটা 0 হয়ে যায়। আর থেভেনিন যদি 0 হয়ে যায় তাহলে আমার সর্বনিম্ন রেজিস্ট্যান্স হয় 10 ওহম। তাহলে এর নিচে আর কোনোভাবেই সম্ভব না। কারণ আর এটা 10 ফিক্সড। এজন্য আমরা কি করব? ধরবো যে আর সমান 0 হলে লোডে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়। ঠিক আছে? তাহলে আর এর মান কত? 0, হ্যাঁ? আমি এই যে এখানে একটু আপনাদের সুবিধার জন্য লিখছি। আপনারা চাইলে এখানে পড়ে নিতে পারেন। আমি এখানে সুন্দর করে লিখছি, বিস্তারিত একটু লিখছি। আপনারা চাইলে কেউ পড়তে পারেন।
আপনি এতক্ষণ আমি যা বুঝালাম যে আর এর মান 0 হলে কি হবে, সর্বোচ্চ পাওয়ার পাওয়া যাবে। তাহলে দেখেন RThevenin কত হবে, 20 × R 20 যোগ R 20 এর 0 দিলাম, আর এর মান বসালাম 0 ওহম। RThevenin কত পেলাম, 0। এখন যদি আপনি VThevenin বের করেন, আমি সার্কিটটা আবার একটু আঁকাইছি, VThevenin এর জন্য সার্কিটটা আঁকাইছি, সোর্স দিছি। তাহলে VThevenin এর জন্য দেখেন, আপনি যদি এই দিক দিয়ে একটা লুপ নেন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। হ্যাঁ, তাহলে ধরেন আমি এখানে আপনার এইখান থেকে শুরু করলাম আর কি। হ্যাঁ, আপনি এইখান থেকে শুরু করতে পারেন, আবার আমি এইখান থেকে শুরু করতে পারেন। দেখেন আমি প্লাস নিলাম, হ্যাঁ প্লাস নিলাম, আমি মনে করেন এই পয়েন্ট থেকে শুরু করতেছি, আবার এই পয়েন্টে শেষ করবো। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট থেকে আগান, প্রথম চিহ্ন কি মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস। হ্যাঁ, তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিচ্ছি প্লাস VThevenin, আর আরও আগান, প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস, তো এই জন্য দ্বিতীয় চিহ্ন নিলাম -12। আসেন এদিকে, প্রথম চিহ্ন মাইনাস, দ্বিতীয় চিহ্ন প্লাস, তাহলে দ্বিতীয় চিহ্ন প্লাস দিলাম। এই পয়েন্ট থেকে শুরু করছিলাম, এই পয়েন্টটা এসে শেষ হয়েছে। তাহলে দেখেন 0 ভোল্ট। একটা KVL এর যোগফল কত হয়, 0 হয়। তাহলে আমি হিসাব করে দেখলাম VThevenin সমান কত, 4 ভোল্ট। তাহলে আপনি একটু এখানে চলে আসেন থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে, VThevenin RThevenin RL। হ্যাঁ, RThevenin এবং RL কত, দুইটা সমান না। যখনই সমান হবে না তখন আপনার, যদি সমান হইতো তাহলে আমরা এই সূত্র বের করতাম আর কি। হ্যাঁ, P লোড সমান কি বের করতাম আগে, VThevenin² 4 RThevenin। কিন্তু যখন RL ইজ নট ইকুয়াল টু RThevenin, যখন সমান হবে না তখন এই নিয়মটা ফলো করতে হবে। প্রথমে আয়ের মান বের করবেন। আয়টা কি হবে, টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স দিলাম 0.4 এম্পিয়ার। আর লোডের পাওয়ার, এই লোডের পাওয়ার এখানে কত কারেন্ট যেতেছে, 0.4, এই জন্য I² RL, আয়ের মান 0.4 হোল স্কোয়ার ইন্টু আর, তাহলে এটা হিসাব করে দিলাম 1.6 ওয়াট। আপনারা যারা অঙ্কটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ, আর যদি না বুঝেন তাহলে আমার এই ক্লাসের ঠিক আগের ক্লাসে আর একটা অঙ্ক করে দেওয়া আছে, আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন। আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার যদি কোনো সমস্যা হয় আর ডিসি সার্কিটের শীট লাগে আপনি নক দিতে পারেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যারা ফেসবুকে দেখতেছেন, ইউটিউবে দেখতেছেন, তারা ইনশাল্লাহ সবার সাথে শেয়ার করবেন।